হ্যালো প্রিয় সাথী বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা। তো স্পোকেন ইংলিশের ফিল্ডে যদি তোমরা নিজেদেরকে আরও উন্নত করতে চাও দক্ষতাকে, তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। সুশান্ত মিত্রে একাডেমিতে সবাইকে সুস্বাগতম বন্ধুরা। আমার অলরেডি 70-এর বেশি ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা সেগুলো ফলো করো। এবং যদি কোথাও কোনো কমেন্ট, যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা থাকে বা কিছু ভুল বলে মনে হয় আমার কোনো বাক্য বা সেন্টেন্স বা কিছু, তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। যত কমেন্ট করবে তত আমি তোমাদের সঙ্গে মানে ইন্টারাক্ট করতে পারবো। তো চলো আমরা কথা না বলিয়ে বন্ধুরা আমাদের ক্লাসে আমরা চলে যাই। তো আজকের আমরা আলোচনা করব যে ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে সাধারণ ভবিষ্যৎ। পার্ট 1 একটা অলরেডি ভিডিও ছেড়ে দিয়েছি। পার্ট 2 ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যতে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। চলো বন্ধুরা আমরা বেড়াতে যাব। যদি আমি বলেছিলাম যে ভবিষ্যৎকালে কোনো কাজ হয়নি, হবে, এখন হয়নি, কোনো কাজ কি হয়নি, হবে, এরকম বোঝালে বা এবং বাংলা বাক্যের শেষে যদি বে বেন থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা সিম্পল ফিউচার হচ্ছে। ঠিক আছে? তো সূত্র হলো প্রথমে সাবজেক্ট, তারপর সেল বা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, আর তারপরে অবজেক্ট। ঠিক আছে? তাহলে কি সূত্রটা কি হবে? সূত্রটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে সেল অর উইল, তারপরে V1 প্লাস অবজেক্ট। এইটা হলো সূত্র। তো আমরা এখানে আমরা বেড়াতে যাব, উই শ্যাল গো। তারা বেড়াতে যাবে, দে শ্যাল গো। তারপরে আমি খেলবো, আই উইল প্লে। এইরকম ভাবে আমরা বাক্য বানাতে থাকবো এবং প্রতিদিনের জীবনে যেগুলো লাগবে বন্ধুরা সেইগুলোই করবো। তো চলো আমরা বেড়াতে যাবে, কথা না বাড়িয়ে চলে যাই। উই মানে আমরা বন্ধুরা, উইয়ের পরে আমরা উই শ্যাল বলতে পারি, আর স্পোকেন ইংলিশে উইলও বলতে পারি। স্পোকেন ইংলিশে দুটোই চলে। গো টু ট্রাভেল, TRAVEL, ট্রাভেল মানে বেড়াতে। টু যখন এই তে আসবে, এটাকে ইনফিনিটিভ। বেড়াতে, খেতে, শুতে, আমরা শুতে যাব। উই উইল গো টু বেড, টু বেড, মানে একটা ভার্বের আগে টু বসাতে হবে, এটাকে ইনফিনিটিভ বলে বন্ধুরা। চলো আমরা খেলতে যাব, উইল গো টু প্লে। এইভাবে এই ইনফিনিটিভ বাক্যে আমরা যত খুশি বাক্য নির্মাণ করব। তিনি বাড়িতে ফিরবেন। তাহলে চেষ্টা করো প্রথমে, তারপরে তোমরা করবে। আমার ভিডিওটা পজ করে চেষ্টা করো, তারপরে করবে। তো চলো বন্ধুরা, তিনি হি দিতে পারি, হি অর সি দুটোই চলবে। হি অর সি উইল রিটার্ন, RETURN, রিটার্ন হোম। হি অর সি সাবজেক্ট, তারপর উইল, রিটার্ন RETURN, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্ব হোম মানে বাড়িতে। হোমের আগে অ্যাট হোম বসানো যায়, হোম বললেও হবে হোমের আগে। তো ঠিক আছে, তো কিছু না দিলেও হবে। তামান্না অঙ্কগুলো করবে, তামান্না আমি অঙ্কগুলো করবো, আমার ভাই অঙ্কগুলো করবে, তোমার বন্ধুরা অঙ্কগুলো করবে, সেই অঙ্কগুলো করবে। যা খুশি সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে ভাব রেখে রেখে এরকম বাক্য বানাতেই থাকো। তামান্না, তাহলে একটা নাম, TAMANN, তামান্না উইল, নামের পরে উইল বসবে। তামান্না উইল ডু মানে করা, দ্য সামস মানে অনেকগুলো অঙ্ক, সাম মানে অঙ্ক, সামস মানে অনেকগুলো অঙ্ক। অঙ্কগুলো বলেছে মানে প্লুরাল ফর্ম, ডু মানে করা, দ্য সামস মানে অঙ্কগুলো। ঠিক আছে? তামান্না উইল ডু দ্য সামস। তামান্না কি অঙ্কগুলো করবে না, ডোন্ট। তাহলে কি হবে? প্রথমে কি হবে? উইল তামান্না নট ডু দ্য সামস। উইল তামান্না নট ডু দ্য সামস। তামান্না কি অঙ্কগুলো করবে? উইল তামান্না ডু দ্য সামস। যখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ড করবো, তখন কি করবো? ডব্লিউএইচ ওয়ার্ডটা আগে আনতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ড কি জানো তোমরা? যত ডব্লিউএইচ ওয়ার্ড, হাউ, হোয়াট, হুইচ, হোয়ার ইত্যাদি ইত্যাদি, তো হু ইত্যাদি। তাহলে হোয়েন হোয়েনের পরে ডব্লিউএইচ এর পরে আগে এই সার্চকারী ভাবটা যাবে। হু মানে হোয়েন উইল তামান্না ডু দ্য সামস, তামান্না কখন অঙ্কটাগুলো করবে। তাহলে তারপরে আসি, আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এটা তো ঠিক জানো তোমরা
যে 2026 সালের 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তো এই মাধ্যমিক পরীক্ষা তাহলে এই জন্য বলেছি যে আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলো এখন হয়নি মানে হবে, তাহলে কি লিখবো? আগামী সোমবার থেকে মাধ্যমিক, তাহলে লিখবো মাধ্যমিক এক্সামিনেশন, এটাই সাবজেক্ট। MADHYAMIK, মাধ্যমিক এক্সামিনেশন। মাধ্যমিক এক্সামিনেশন উইল বিগিন, বিগিন মানে শুরু হবে, ফ্রম নেক্সট মানডে। তাহলে বন্ধুরা কি হচ্ছে? আগামী সোমবার থেকে, তাহলে মাধ্যমিক এক্সামিনেশন এটাই সাবজেক্ট। উইল বিগিন, উইল বিগিন, বিগিন মানে শুরু হওয়া, ফ্রম নেক্সট মানডে, ফ্রম মানে থেকে, নেক্সট মানে সামনের বা আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক এক্সামিনেশন এটা সাবজেক্ট, উইল তারপরে আসছে সূত্র অনুযায়ী, তারপরে V1 মানে বিগিন মানে শুরু হওয়া, ফ্রম নেক্সট মানডে মানে সামনের সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এটা এখন চলবে। তাহলে এটা বা এটি দুটোই বসাতে পারি, ইট উইল ওয়ার্ক নাও, ইট উইল ওয়ার্ক নাও, এটা এখন চলবে। ইট উইল ওয়ার্ক নাও, ইট উইল ওয়ার্ক নাও, এটা আমার চলবে, ইট উইল ওয়ার্ক ফর মি। ঠিক আছে, এটা এখন চলবে, বোঝা গেল? তারা সাফল্য লাভ করবে, তারা সাফল্য লাভ করবে। দে, তাহলে সূত্র অনুযায়ী কি হবে বন্ধুরা? সূত্র অনুযায়ী হবে দে উইল সাকসিড, SUCCED, they will SUCCED succeed, they will succeed, তারা সাফল্য লাভ করবে। দে সূত্র অনুযায়ী, তারপর সালভা উইলের উইল সাকসিড, সাকসিড, তারা সাফল্য লাভ করবে। দে উইল সাকসিড, উইল দে সাকসিড, তারা কি সাফল্য, জিজ্ঞাসা চিহ্ন আনতে হবে তখন। উইল দে সাকসিড, তারা কি সাফল্য লাভ করবে? উইল দে নট সাকসিড, তারা কি সাফল্য লাভ করবে না? এইভাবে নেগেটিভ পজিটিভ যত তুমি করবে প্র্যাকটিস, তত কি হবে? তোমার স্কিল ডে বাই ডে, ইউ উইল বি ইমপ্রুভিং ডে বাই ডে, and you must speak in English. You definitely can speak in English. চলো বন্ধুরা, এবারে আমরা 7 নম্বর উদাহরণে যাব। চলো, হ্যালো বন্ধুরা, এবার চলে এলাম সরাসরি 7 নম্বর উদাহরণে। তোমরা এক ঝলক কি করো, এইটা দেখে নাও, দেখে নেওয়ার পরে চেষ্টা করো এগুলো করতে পারো কিনা। আমরা আগামীকাল ছুটি পাবো, রমেশ ছুটি পাবো বা থাকবে, রমেশ আমাদের বাড়িটা কিনবে না, রমেশ বাড়িটা কিনবে না, বিরাট কোহলি আজ সেঞ্চুরি করবে, তুমি কখন রওনা হবে, তুমি আমার সঙ্গে স্কুলে দেখা করবে, আগামীকাল আমি ব্যাঙ্গালোরে। এই যে বাক্যগুলো প্রথমে চেষ্টা করো, না পারলে আমার ভিডিও পজ করে নেবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি। যে প্রথমে কী হবে? আগামীকাল ছুটি থাকবে, তাহলে কি আমরা আগামীকাল ছুটি পাবো। উই, তাহলে সূত্র অনুযায়ী কি বন্ধুরা? উই, তারপরে কি হবে বন্ধুরা? উই উইল হ্যাভ মানে থাকা বা পাওয়া, হলিডে, উইল হ্যাভ হলিডে টুমরো, HOLI, হলিডে, TOMORROW, we will have holiday tomorrow, we will have a holiday tomorrow, আমরা আগামীকাল ছুটি পাবো। we will have a holiday tomorrow, আমরা আগামীকাল একটা ছুটি পাবো, বা আমাদের আগামীকাল একটা ছুটি থাকবে। এরকম যদি পাবো বা থাকা একই জিনিস, হ্যাঁ মানে পাবো অর্থে বা থাকা অর্থে। we will have, আমাদের একটা ছুটি থাকবে, এ হলিডে টুমরো, এটা আর্টিকেল, হলিডের আগে একটা আর্টিকেল বসাতে হবে। আচ্ছা, রমেশ বাড়িটা কিনবে না, তাহলে রমেশ না যে কোনো নাম দিতে পারো, রমেশ উইল, রমেশের পরে উইল, তারপরে নট বসবে বন্ধুরা, উইল নট বাই দ্য
হাউস। হাউস মানে পার্টিকুলার হাউস বলা হচ্ছে ওই জন্য রমেশ উইল নট বাই দ্য হাউস। এটা বুঝতে পারছো তোমরা, রমেশ উইল নট বাই দ্য হাউস, রমেশ বাড়িটা কিনবে না। বিরাট কোহলি আর সেঞ্চুরি করবে। তাহলে রমেশ বাড়িটা কিনবে না, আমি বাড়িটা কিনবো না, আই উইল নট বাই দ্য হাউস। রমেশ কি বাড়িটা কিনবে না, উইল রমেশ নট বাই দ্য হাউস, বাই দ্য কার হতে পারে, যা খুশি সাবজেক্ট চেঞ্জ করে এইভাবে ফর্মুলা। তো এটা আমার একটু মিস্টেক হয়েছিল, হলিডে এর আগে একটা এটা আর্টিকেল বসবে, তোমরা ভালো করে দেখে নেবে। বিরাট কোহলি আর সেঞ্চুরি করবে, তাহলে আমরা দেখে নাও VIRAT, বিরাট কোহলি উইল SCOR, স্কোর মানে রান করা, স্কোর সেঞ্চুরি। বিরাট কোহলি উইল স্কোর সেঞ্চুরি টুডে। বিরাট কোহলি উইল স্কোর মানে রান করা, সেঞ্চুরি টুডে। বিরাট কোহলি আজ সেঞ্চুরি করবে। তাহলে উইল বিরাট কোহলি স্কোর সেঞ্চুরি টুডে, উইল বিরাট কোহলি স্কোর সেঞ্চুরি টুডে। বিরাট কোহলি কি সেঞ্চুরি করবে আজকে? উইল বিরাট কোহলি নট স্কোর সেঞ্চুরি টুডে, বিরাট কোহলি কি আজ সেঞ্চুরি করবে না। এইভাবে, ঠিক এইভাবে, এই ফর্মুলা। তুমি কখন রওনা হবে, তাহলে তুমি কখন, বন্ধুরা হোয়েনটা WH ওয়ার্ড, হোয়েন তারপরে হেল্প করবে উইল, সাহায্যকারী ভাব, হোয়েন উইল ইউ তারপরে সাবজেক্ট, হোয়েন উইল ইউ। রওনা করা ইংরাজি গো হতে পারে আর লিভ হতে পারে, LEAVE। হোয়েন উইল ইউ লিভ অর গো, হোয়েন উইল ইউ গো, তুমি কখন রওনা করে দেবে মানে যাবে, আর লিভ মানে এখান থেকে ছেড়ে চলে যাবে। হোয়েন উইল ইউ গো অর লিভ, হোয়েন উইল ইউ গো অর লিভ। তুমি আমার সঙ্গে স্কুলে দেখা করবে, তুমি আমার সঙ্গে স্কুলে দেখা করবে, তুমি সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে ইউ দেখা করবে, ইউ উইল মিট মি অ্যাট স্কুল। চলো দেখি বন্ধুরা, ইউ উইল মিট মানে দেখা করা, বন্ধুরা ইনডাইরেক্টলি মিট মি আমার সঙ্গে দেখা করবে অ্যাট স্কুল। তাহলে ইউ উইল মিট, তুমি দেখা করবে, মিট উইথ দেওয়ার দরকার নেই, ইউ উইল মিট মি, তুমি আমার সঙ্গে দেখা করবে অ্যাট স্কুলে, স্কুলের আগে অ্যাট বসে। যদি ব্যাংকে অ্যাট ব্যাংক হবে, বলছে ছোটো জায়গার ক্ষেত্রে এখানে অ্যাট বসে। আর ব্যাংকের মধ্যে হলে সেটা তো আলাদা কথা, ইন থাকে। যখন আমি ব্যাংকের মধ্যে আছি, আই এম ইন দ্য ব্যাংক, আই এম অ্যাট দ্য ব্যাংক হবে না। আমি স্কুলের মধ্যে আছি, আই এম ইন দ্য স্কুল, কিন্তু আমি স্কুলে আছি, আই এম অ্যাট দ্য স্কুল, এরকম বাইরে আর কি অর্থে। তুমি আমার সঙ্গে স্কুলে দেখা করবে, ঠিক আছে। ইউ উইল মিট মি অ্যাট স্কুল। আগামীকাল আমি ব্যাঙ্গালোরে যাব। দেখো বন্ধুরা, নিকট ভবিষ্যৎ বোঝে, মানে এক্ষুনি কিছুক্ষণ পরে যাব, কাজটা বেশি সময় নেই, ঘটবে, এরকম অর্থে নিকট ভবিষ্যৎ বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি ভবিষ্যৎকালের ক্ষেত্রে, ভবিষ্যতে হবে এরকম বোঝালে। চলো, এটা আগামীকাল আমি ব্যাঙ্গালোরে যাব, এটা দুরকমভাবে বলা যায়। তো ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা যায় আই শ্যাল বা আই উইল দুটোই হবে বন্ধুরা। I will go to Bangalore, BANGLORE, tomorrow, TOMORROW, এটা একটা হয়। আর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে I am going to Bangalore tomorrow. I am going to Bangalore tomorrow. I am going to Bangalore tomorrow. I will go to Bangalore tomorrow. এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা সিম্পল ফিউচার টেন্সে আমরা বলতে পারি। নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে, ঘটবে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। তাহলে আই অ্যাম গোয়িং টু ব্যাঙ্গালোর টুমোরো, আমি গতকাল মানে আগামীকাল ব্যাঙ্গালোরে যাচ্ছি, মানে যাব।
আই উইল গো টু ব্যাঙ্গালোর টুমরো, আমি কাল ব্যাঙ্গালোরে যাব। বোথ আর কারেক্ট। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের এই পর্যন্ত, এই ক্লাসটি শেষ করলাম। পরের দিনে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসবো। আশা করি তোমরা আমার চ্যানেলটি ফলো করছো এবং বন্ধুদের মধ্যে ভালো লাগলে শেয়ার করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রিপশন করে দাও, তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে বন্ধুরা। চলো কথা না বলে আজকের এখানে শেষ করলাম।